السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأن مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم. পড়েন সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حين يفلتم बुलबुल का तरंजिन भी हो जब में दहर में कलियों का तबस्सुम जीना हो. बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही. नसीमत जानिबे बतो हो गुज़र कन जो आलम मुहम्मद रा खबर कन. बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही.
উপস্থিত সম্মানিত মাশাআল্লাহ ইকরাম, সর্বপ্রথম শুকর গুজার হই সেই মহান রবের, যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর আদেশক্রমে আমরা এই সাপ্তাহিক ঈদ তথা জুমার মসজিদে এসে উপস্থিত হয়েছি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই সমস্বরে পাঠ করি আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিমা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির সোপান, যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই রাসূলের প্রতি দ্রুত পাঠ করি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দ্রুত পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দোলার ধরনী মাটির এই সোনার পৃথিবীতে মানব দানব সৃষ্টি করেছেন। তারপর এদেরকে সৃষ্টি করে দেওয়ার পর এমনি এমনি ছেড়ে দেয় নাই, তাদেরকে সরল সঠিক পথ মত দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে জাতির মধ্যে সম্প্রদায়ের মধ্যে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাই কি না? এরা প্রত্যেক নবীরাই হলো নেতা। প্রত্যেক নবীরা কি নেতা? প্রত্যেক নবীরাই লিডার হিসাবে, দায়িত্বশীল হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যে তোমার উম্মতদেরকে কি করো, সরল একবারে সরল সোজা রাস্তা পথ দেখাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। বুঝতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার মানুষদেরকে সরল পথ দেখায় দেওয়ার জন্য, যাতে করে মানুষ পথ ভুলে না যায়। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমার ভাইরা, এই দুনিয়ার বুকে মানুষ যখন আল্লাহর পথ আল্লাহর মত যখন ভুলে যায়, আল্লাহর পথ আল্লাহর মত আল্লাহর দেওয়া আইন যখন ভুলে যায়, এদেরকে যখন ভুলে যায়, এরা পথহারা হয়ে গিয়ে আল্লাহর পথে যখন তারা পরিচালিত না হয়, রাসূলের পথে যখন তারা পরিচালিত না হয়, তখন তারা আল্লাহ থেকে তারা যখন দূরে সরে যায়, ওই দূরে সরে যাওয়া ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য প্রেরণ করেছেন, ওই আশা আকাঙ্ক্ষা তারা ভুলে গিয়ে দুনিয়ায় তারা মত্তমাতাল হয়ে গিয়ে দুনিয়ার ফ্যাশনে পড়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে বেমালুম ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিষয় যখন তারা ভুলে যায়, তখন তারা কি হয়ে যায় বলেন? তখন তারা কি হয়ে যায়? পথহারা হয়ে যায়। যখন তারা পথহারা হয়ে যাবে, এরা হলো অপরাধী। পথহারা হলে তাদেরকে কি বলা হয়? অপরাধী। কারণ হলো এটা যে তারা আল্লাহর কমান্ড তারা মানে নাই। আল্লাহর যখন আদেশ না মানে, কমান্ড যখন না মানে, নবী রাসূলদেরকে যখন না মানে, তখন তারা কি হয়ে যায়? পথহারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পথহারা লোকদেরকে বলতেছেন, আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই পথহারা লোকেরা, তোমরা আলাদা হয়ে যাও। কি হয়ে যাও বলেন তো? আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই পথহারা লোকেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে তোমরা একদিকে হয়ে যাও। কারণ হলো এটা যে তোমরা আমাকে মানো নাই,
আমি যাদেরকে প্রেরণ করেছিলাম, আমি যাদেরকে নেতা হিসাবে প্রেরণ করেছিলাম, আমার আয়াত পাঠিয়েছিলাম, আমার কিতাব প্রেরণ করেছিলাম, এই কিতাবকে তোমরা মানো নাই, আমার রাসূলকে তোমরা মানো নাই, আমার নবীদেরকে তোমরা মানো নাই, আমার নবীকে তোমরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলে, আমার রাসূলদেরকে তোমরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলে, আমার কিতাবকে তোমরা তোয়াক্কা করো নাই। আমার ভাষা বুঝতেছেন তো? আমার ভাইয়েরা, এই সব লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে করে দিবেন, দেওয়ার পর বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ধরো, ওদের ধরো, ওদের ধরো, ধরার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, ওদের ধরো। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওদের ধরো, ধরার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, ধরো ওদের। এরপরে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দাও। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু তাদেরকে ধরার পর সম্মানের সহিত নিয়ে যায় না, তাদেরকে কি করা লাগবে বলেন? কি করা লাগবে? অপমানিত করা লাগবে নাকি? তাদেরকে অপদস্থ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইযা রাতুহুম মিন মাকানিন বাইদিন সামিউ লাহা তাগায়ুজাও ওয়া জাফীরা, এদের হাতে ডান্ডা দাও। কার কথা বলেন? কার কথা? আল্লাহ তাআলা বলেন, এদের হাতে ডান্ডা পরাও, পায়ে ডান্ডা পরায় দাও, হাতে ডান্ডা দাও, পায়ে ডান্ডা বেরি পরায় দাও, হাতে ডান্ডা বেরি পরায় দাও, পায়ে ডান্ডা বেরি পরায় দাও। এরপর তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ধাক্কা মারতে মারতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কি মারতে মারতে বলেন তো? ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই কথা আল্লাহ তাআলা বলেন, ফাসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলা বলছেন ধাক্কা মারো। আয়াত কে বললেন? বলেন, কে বললেন? আল্লাহ তাআলা বলেন, এদেরকে ধাক্কা মারো, ধাক্কা মারার পর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ভাইরা আমার, চিন্তা করেন, এদেরকে ধরা হলো, আলাদা করা হলো, তারপর বলা হলো এদেরকে হাতে ডান্ডা দাও, পায়ে ডান্ডা পরাও। ডান্ডা বেরি পরাইয়ের পর এদেরকে কি মারো? ধাক্কা মারো। যারা অপরাধী এদেরকে সম্মানজনক করে নিয়ে যাওয়া হয়। দেখেন তো আপনারা কিভাবে নিয়ে যায়। যারা চোর, যারা বাটপার, যারা অপরাধী, এদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হয়। কোথায়? জাহান্নামের ভেতরে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হলো, জাহান্নামের মধ্যে যখন ওদের ফেলে দেওয়া হলো, তখন তারা ওই জাহান্নামের ফেরেশতারা তাদের সাথে কেমন ব্যবহার করে শোনেন, কেমন ব্যবহার করে। আলাইহা মালাইকাতুন গিলাজুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যখন অপরাধীরা, এই অপরাধীদেরকে ওই ফেরেশতাদের মুখ থেকে কোনো ভালো শব্দ শুনতে পাবে না, তাদের কাছ থেকে কঠোর এবং কর্কশ ভাষায় তারা কথা বলবে। ফেরেশতারা কোন ভাষায় কথা বলবে? কঠোর এবং কর্কশ ভাষায় কথা বলবে। অপরাধীর, যারা অপরাধী তাদের সাথে কঠোর এবং কর্কশ ভাষায় তারা কথা বলবে। এদের কথাগুলো শুনে যারা অপরাধী তাদের মনের মধ্যে একটা ত্রাস সৃষ্টি হয়ে যাবে। যারে বলে কি,
বলে কি ব্যবহার করে, আমার সাথে কি ব্যবহার করে, এইগুলো মনের মধ্যে তার জাগবে, মনের মধ্যে তার কল্পনা জাগবে, আমার সাথে কি ব্যবহার করে। আজকে আমরা জাহান্নামী হয়েছি, যারা জাহান্নামী তারা বলবে জাহান্নামী হওয়ার কারণে আমাদের সাথে এইরকম ব্যবহার করা হচ্ছে। আমার ভাইরা, এরপরে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পর যখন তাদের ওই ফেরেশতারা কি ব্যবহার করবে, ফেরেশতারা তাদের সাথে কঠোর এবং কর্কশ ভাষায় তারা কথা বলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই জাহান্নামী যারা যাবে অপরাধীদের সাথে কঠোর এবং কর্কশ ভাষায় তারা কথা বলবে, তাদের কাছে কোনো সহযোগিতা পাবে না, কোনো নরম ভাষায় কথা পাবে না, তাদের কাছ থেকে কোনো অনুভূতি পাবে না, সহানুভূতি পাবে না, এমন ভাষায় কথা বলবে। সেই দিন জাহান্নামীরা নিজেরাই শেষ হয়ে যাবে, নিজেরাই শেষ হয়ে যেতে চাইবে। আমার ভাইরা, ওই জাহান্নামের মধ্যে যখন তারা পড়বে, পড়তে শরীরগুলো শেষ হয়ে যাবে। এই যে আপনার স্কিন, আপনার শরীরটা দেখেন কত সুন্দর শরীর, এই শরীরগুলো পুড়ে গলে খসে যাবে, খসে পড়ে যাবে। আমার ভাইরা, এই যে দেখেন কত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারাগুলো সেই দিন পড়তে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আবার ভাইরা, জাহান্নামের মধ্যে আফসোস করবে আর বলবে, আয় আল্লাহ তাআলা, আর পড়তে চাই না, আর কি হতে চাই না, আর পড়তে চাই না। রব্বুল আলামিন আমাকে এখান থেকে বের করে দাও। আল্লাহ তাআলা আর পড়তে চাই না। রব্বুল আলামিন একদম পড়তে নিজের শরীর শেষ হয়ে গেল। এক পর্যায়ে যখন তারা আল্লাহর দরবারে এই অভিযোগ যখন পেশ করবে, রব্বুল আলামিন আর জাহান্নামের মধ্যে পড়তে চাই না, আল্লাহ তাআলা এখান থেকে আমাদের বাঁচাও। এক পর্যায়ে তারা নিজেদের মৃত্যু কামনা করবে জাহান্নামের ভেতরে, নিজেদের মৃত্যু কামনা করবে। কি কামনা করবে ভাইরা বলেন, কি কামনা করবে? মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদাও আদউ সুবুরান কাসীরা। বাইরামা, ওই জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার মৃত্যু দিয়ে দাও, আর পড়তে চাই না। আল্লাহ তাআলা বলবেন যে আজকে তোমরা 1000 মৃত্যু কামনা করো, কোনো মৃত্যু তোমাদের কাছে আজ আর আসবে না, কোনো মৃত্যু তোমাদের কাছে আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমরা জানি না, আমরা সবাই জানি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তোমরা মরবেও না আর বাঁচতেও পারবে না, এমন একটা অবস্থা। আমার ভাইরা, চিন্তা করেন, এমন একটা অবস্থা হবে যে সেই দিন মরবেও না আর বাঁচবেও না। কি একটা নাজাহা অবস্থা। এরপরে যখন এরকম নাজাহাল অবস্থায় পড়ে যাবে জাহান্নামীরা, যখন নাজাহাল অবস্থায় পড়ে যাবে, তাদের শরীরগুলো খসে পড়ে যাবে, শরীরগুলো শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা। তাই না? আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা পুড়ে তোমাদের চামড়া শরীরগুলো যখন খসে পড়ে যাবে, তখন তারা
যখন তাদের শরীরগুলো খসে যাবে, আল্লাহ তাআলা আরো শাস্তির তীব্রতা বাড়ায় দিবেন। কি বাড়ায় দিবেন বলেন তো? শাস্তির তীব্রতা বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা। একবার চামড়া পুড়ে গলে যাবে, এরপর আল্লাহ পাক নতুন করে চামড়া পরাই দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করা যায়। বুঝতে পেরেছেন? এটা কি আমার কথা বললাম নাকি? আল্লাহ তাআলা বলেন, একবার শরীরগুলো পুড়ে পুড়ে যখন শেষ হয়ে যাবে, সেই সময়খানে আল্লাহ তাআলা কি দিবেন দেখেন, বলেন তো? এমনি পুড়ছে, তারপরে যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা। একবার চামড়া পুড়ে গলে যাবে, এরপরে আল্লাহ পাক আবার নতুন করে চামড়া পরায় দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করা যায়। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায়, যন্ত্রণা লাগবে না লাগবে না? ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে। আহারে, যদি একটু মেঘ হতো পানি পান করতাম। দেখতে পাবে কালো মেঘ জমা হয়েছে, এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। ওই মেঘের ভেতর থেকে এমন গরম যেমন গরম পানি পড়বে, যেইগুলো পান করলে পরে পেটের নাড়ি ভুঁড়ি সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। जगह लगाने के लिए दुनिया नहीं है, के बरत के जाहे तमाशा नहीं है। এই দুনিয়া হাসি তামাশা, খেল ফুর্তি, আনন্দ বিনোদন করার জায়গা নয়। এই জায়গা কিসের জায়গা? ইবাদত, দাসত্ব আর গোলামি করার জায়গা। এই দুনিয়া কিসের জায়গা বলেন? কিসের জায়গা? ইবাদত, দাসত্ব আর গোলামি। কার? ওই আল্লাহ তাআলা বললেন, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা আছেন না নাই? আল্লাহ তাআলা আছেন না নাই? তিনি কি দেখতে পাচ্ছেন না পাই না? বলেন তো, দেখতে পাচ্ছেন না পাই না? আল্লাহ তাআলা সব কিছু। মান যাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। জানেন না আপনারা? আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে আমি নিজেই, পরিমণ্ডল, আমি এই পৃথিবীকে নিজে কি করে রাখি, দেখে রাখি কোন বান্দা আমার ইবাদত করে আর কে করে না, কে আমার দাসত্ব করে আর কে করে না। 5 তারিখের আগে সবাই অমলিক ছিল, ছিল না? ছিল না? এখন সবাই কি? এখন কি বলেন? এখন কি? এখন অমলিক আছে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, 5 তারিখের আগে কে কি করেছ আমি সেটাও জানি, 5 তারিখের পর কে কি করতেছ আমি সেটাও জানি। তাই কি না আমার ভাইয়েরা? 28 অক্টোবর 2006 সাল ওই পল্টন ময়দানে যখন আলেম ওলামাদেরকে একবারে চতুর্দিক থেকে ঘিরেছে আর সমানে পিটাইতেছে, দেখেন না আপনার দৃশ্য? দেখতেছেন না? হযরত বিলালকে যখন বিরোধী শক্তিরা ধরেছিল, হযরত বিলালের হাতে, বিলালের পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছিল। ঘোড়ার পিছনে বেঁধে দেওয়ার পরে ঘোড়াকে সমানে চাবুক মারতেছে। বলেন তো, ঘোড়াকে যদি সমানে চাবুক মারে ঘোড়া থামে না, দৌড়ায়। ঘোড়া দৌড়াতেছে, হযরত বিলালের শরীরটা একদিকে, সামনটার একদিকে,
ক্ষত বিক্ষত হযরত বিলালের পিছনটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সামনের দিকটা ক্ষত বিক্ষত হয়েছে, মাথাটা একদিকে, শরীরটা একদিকে, কেমন অবস্থা হয়ে গেছে। হযরতে বিলাল এইরকম অবস্থায় আল্লাহকে এক বলে ঘোষণা করতেছে, আহা, কি বলতেছে? আহা, শরীরটা একদিকে, পিছন একদিকে, সামনের দিকে হাত নাই, মাথাটার একদিকে চলে গেছে বিলালের। হযরত খাব্বাব বিন আরাত, তারও এরকম অবস্থা হয়েছে। ঈমান আনার কারণে শরীর একদিকে পিছনে চলে যায়, মাথাটা আর একদিকে চলে যায়, হাতটা আর একদিকে চলে যায়। ওই মুতার প্রান্তরে এই খেলাফতের দায়িত্ব পালন করলেন তিনজন ব্যক্তি। একজন শাহাদাত বরণ করলেন, আর একজন কালিমার পতাকা ধরলেন, আর এক হাতে তরবারি। সামনে দিকে যাচ্ছেন, কিছু কাফিরদেরকে জাহান্নামের পথকে সুগম করে দেওয়ার পরে সে সময় হযরতে জাফর বিন আবু তালিব কাফিরেরা এক হাতকে কেটে ফেলেছেন, এক হাত পড়ে গেছে, আর এক হাতকে কেটে দিয়েছেন, আর এক হাত পড়ে গেছে। হযরতে জাফর বিন আবু তালিব মুতার প্রান্তরে মাথাটা আর একদিকে পড়ে আছে, ওই মাথাটা দিয়ে ইসলামের পতাকাটাকে কামড়ায়ে উঁচু করে ধরে আছে। পিছন থেকে আর একজন সাহাবী দৌড় দিল, যেহেতু তিনজন সিলেক্ট করা হয়েছিল, পিছন থেকে আর একজন সাহাবী দৌড় দিল। দৌড় দেওয়ার পর তারা ভাবতেছে, আমার নাম তো বলেছে আব্দুল্লাহ বিন আবু রাওহা, দেখা যায় কি সামনে আবার কে কালেমার পতাকা উড্ডয়ন করে ধরেছে, সে কে? দেখতেছে কালেমার পতাকা উড্ডয়ন হয়ে আছে, দাঁড় হয়ে আছে, তাহলে সে কে? পিছন থেকে দৌড় দিল সাহাবীরা। দৌড়িয়ে গিয়ে দেখলো হযরতে জাফর বিন আবু তালিব এক হাতে শরীরটা, একদিকে হাতটা পড়ে আছে, আর একদিকে আরো এক হাত পড়ে আছে, শরীরটা আর একদিকে পড়ে আছে, কিন্তু ওই মাথাটা আর একদিকে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়ায়ে উঁচু করে ধরে আছে। আব্দুল্লাহ বিন আবু রাওহা এরপরে কালেমার পতাকা ধরে পর্যায়ক্রমে মুতার যুদ্ধে পরিচালনা করতেছে। আমার ভাইরা, আমি ওই ঘটনা বলার মনমানসিকতা নেই নাই, এই কথাটাই বলতে যাচ্ছিলাম। যারা কালেমা পড়েছে তাদের মন মানসিকতা কালেমার উপরে থাকবে না বলেন? যারা কালেমা পড়ে নাই, কালেমার ভিতরে যাদের ভেজাল রয়েছে, ওদের কালেমা জিলাপির উপরে আছে না নাই? ওই কালেমা চলবে না। শুধু কালেমা যদি পড়তেই হয়, মনের মধ্যে তামান্না থাকবে জিহাদের। কিসের তামান্না বলেন? জিহাদের তামান্না যদি না থাকে, ওকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই। আমার রাসূল বলেছেন, যার মধ্যে জিহাদের তামান্না থাকবে না, ওকে মুসলমান বলে দাবি করার তার কোনো এখতিয়ার নেই। আমার ভাইয়েরা, 28 অক্টোবর দেখলাম চতুর্দিক থেকে তাদেরকে সমানে পিটাইতেছে। বর্ণনাকারী বর্ণনা করতেছেন, দেখবেন যে আমি উত্তর দিকে তাকায় দেখলাম ওদিক থেকে লোক আসতেছে, দক্ষিণ দিকে তাকায় দেখি ওদিক থেকে লোক আসতেছে। আমি কোন দিকে যাব? পথ না পেয়ে আল্লাহু আকবারের ধ্বনি মেরে আল্লাহর দিকে এজাহার পেশ করে আল্লাহ তাআলা। একবার আমাকে ওই মুতার প্রান্তরের সাহাবী বললেন, আল্লাহ তাআলা একবার দেখেন, আল্লাহ তাআলা আমি একবার তোমার দিকে আমি কেবলার দিকে মুখটা করাই দিতে চাই, যাতে করে আমার মুখটা কেবলার দিকে থাকে। ওই গুন্ডা বাহিনীরা দেখল
সবই কিবলার দিকে মুখ যখন করেছে, ওর মুখটাকে টেনে অন্য দিকে করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, ও আমার সবই, তোমাকে কিবলার দিকে আর মুখ করা লাগবে না। তোমার মনে যেই পরিকল্পনা করেছো সিজদা দেওয়ার, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সিজদাকে কবুল করে নিলাম। সেই সাহাবীর নাম হলো খাব্বাব বিন আরিদ। আম্মার বিন, এই যে দেখেন হযরতে আম্মার বিন আরিদ, তার মন মানসিকতা কি ছিল? কালিমা পড়লেই শুধুমাত্র তাদের মনের জজবা, তাদের মনের দিল, তাদের মনের আশা আকাঙ্ক্ষা কোন দিকে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার দ্বীন বুঝার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। জোরে বলেন, আমরা বলি আমিন। আমরা কালিমা ছাড়া আর অন্য কিছু চাই? আমাদের দিলে কি থাকবে? কালিমার জজবা থাকবে। আমাদের দিলে থাকবে কালিমা, আমাদের দিলে কি থাকবে? কালিমা থাকবে। আমরা কালিমা পড়ে আমরা সূক্ষ্ম মুসলমান হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডাক দেন। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ তাআলা বলেন, এত স্মরণ ছোড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি সঠিকভাবে কালেমা ধারণ না করবে। কালেমা পড়ার পরেই তুমি কবরের চিন্তা ভাবনা করবে। কালেমা পড়ার পরে আমাদেরকে কবরে আল্লাহ তাআলা ডাক দিও না। আমাদের মন মানসিকতা, আমাদের আশা, আমাদের ভরসা একমাত্র কালেমার উপরে। আমাদের মন মানসিকতা, আমাদের ভরসা, আমাদের আশা সব কিছু থাকবে কার উপরে? তাহলে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিফল দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। হে আমার বান্দারা, তোমাদের জন্য তো আমি জান্নাতের ওয়াদা করেছি। কি করেছেন? ওয়াদা করেছেন জান্নাতের। ওই জান্নাত কাকে দিবে বলেন? আমাদের জন্য শুধুমাত্র ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই তার ওয়াদাকৃত জান্নাত দান করেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের মন মানসিকতা কালেমার উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে, তাওহীদের উপরে থাকবে। তাওহীদ বাদে, কালেমা বাদে, ইসলাম বিরোধী সব চিন্তাকে দূরে করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই মতওয়াজ্জা হতে হবে, মুখ ঘুরাই দিতে হবে, যেভাবে বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, একবারে শেষ আমার যেই টাইমটা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার কালেমা বুঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দিকে মতওয়াজ্জা হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত